স্যার, বলুন আপনারা কি নেবেন? আপনি? আপনাকে তো কখনো এখানে দেখিনি। আপনি কি এখানে নতুন এসেছেন? হ্যাঁ স্যার, আমি এখানে নতুন জয়েন করেছি। আপনারা কি কিছু অর্ডার করবেন? যা অর্ডার করব আপনি বুঝি তাই এনে দেবেন? যদি এখানে সেটা থাকে আমি অবশ্যই এনে দেবো স্যার। আপনার নামটা কি আমি জানতে পারি? কমল, তুই কি নিজের হুঁশ জ্ঞান সব হারিয়ে ফেলেছিস? ওর সামান্য একটা ওয়েটার। ওর নাম কি সেটা জানার কি খুব দরকার আছে? এসব তুই কি বলছিস? চুপ কর। আপনারা কি কিছু অর্ডার করবেন নাকি আমি এখান থেকে চলে যাব? আমাদের দুজনের জন্য কোল্ড কফি নিয়ে আসুন। ওকে স্যার। তুই কি বলতো সূর্য, অত সুন্দর একটা মেয়ে, ওর হয়তো তোর কথাটা খুব খারাপ লেগেছে। যদি খারাপ লাগে লাগুক, তাতে আমার কিচ্ছু এসে যায় না, কিন্তু তোর রুচিটা দেখে আমার অবাক লাগছে। এসব হোটেল রেস্টুরেন্টে কাজ করা মেয়েদের চরিত্র কেমন হয় তুই জানিস না? কই না তো, ওদের চরিত্র কেমন হয় আমি কি করে জানবো? চরিত্র যেমনই হোক, দেখতে কিন্তু খুব সুন্দর। কমল, তুই এখান থেকে চল। কি হয়েছে? এইরকম মুড অফ করে আছিস কেন? কই, কিছু হয়নি তো। আমার মতো মেয়েদের কিছু হতে নেই। কি রে, আমি কালকে থেকে দেখছি তোর মনটা খুব খারাপ। কি হয়েছে তোর? জুইদি, মানুষ কি অদ্ভুত তাই না? হ্যাঁ, অদ্ভুত তো বটেই, কিন্তু হঠাৎ তুই এই কথা বলছিস কেন? একটা মানুষ যখন কোনো কাজ করে, অন্যেরা তার কাজ দেখে তাকে বিচার করে। সে কেন এই কাজটা করছে, এই কাজটা করতে সে বাধ্য হয়েছে কিনা এটা জানার প্রয়োজন কেউ মনে করে না। তাই হয়তো ভেতরের আসল মানুষগুলো সারা জীবন অচেনাই থেকে যায়। কি হয়েছে বলতো তোর? তোকে কি কেউ কিছু বলেছে? না, কেউ কিচ্ছু বলেনি। তাহলে এই ধরনের কথা কেন বলছিস? এমনিই মনে হলো তাই বললাম। জুইদি, আমি তোমাকে যে একটা কাজের কথা বলেছিলাম, সেটার কি কোনো ব্যবস্থা হয়েছে? কত কাজ করবি বলতো তুই? সকালে একটা করবি, রাতে রেস্টুরেন্টে কাজ করবি, তাহলে বিশ্রাম কখন নিবি? আমার কি বিশ্রাম নিলে হবে? তুমি তো খুব ভালো করেই জানো আমার অনেক টাকার দরকার। সেটা তো জানি। সত্যি বলছি রে, আমার কাছে যদি অনেক টাকা থাকতো আমি নিশ্চয়ই তোকে দিতাম, কিন্তু আমারই অভাবের সংসার, কি করব? তুমি টাকা না দিতে পারলেও আমাকে যেভাবে সাহায্য করছো, নিজের লোকেরাও এইভাবে সাহায্য করে না। ও, তার মানে তুই আমাকে নিজের লোক মনে করিস না? আমি আবার সেটা কখন বললাম? এই তো এক্ষুনি বললি। ঠিক আছে, আর বলবো না। আমি অনেক জায়গাতেই তোর কাজের কথা বলে রেখেছিলাম, তার মধ্যে এক জায়গা থেকে খবর এসেছে রিসেপশনিস্টের কাজ করতে পারবি তো? পারবো জুইদি, আমাকে যে পারতেই হবে। তাহলে তুই কালকে একবার সময় করে চলে যাবি। কত দেবে না দেবে সেটা আমি ঠিক জানি না। থ্যাংক ইউ জুইদি, সত্যি তুমি না থাকলে হয়তো আমি কিচ্ছু করতে পারতাম না। আর থ্যাংক ইউ বলতে হবে না, তুই আমাকে দিদি বলিস, সেই জন্য তুই আমার ছোট বোন। আর দিদি কখনো থ্যাংক ইউ পাওয়ার জন্য ছোট বোনের সাহায্য করে না। সূর্য, তোকে একটা কথা বলার ছিল, যদি তুই রেগে না যাস। তোমরা আমাকে কি মনে করো বলো তো? আমি বাঘ না ভাল্লুক যে তোমরা কিছু বললে আমি তোমাদেরকে খেয়ে নেব? তার থেকেও ভয়ঙ্কর কিছু। বাবা, তুমি আমার সঙ্গে ইয়ার্কি করছো? না না, তোর সঙ্গে ইয়ার্কি করব? সে সাহস আমার আছে নাকি? বলছিলাম, একটা কাজ ছিল, কাজটা করলে তোর সময়ও কেটে যাবে। সারাদিন তো একা একা চুপচাপ কাটিয়ে দিস, কাজে কাজে থাকলে হয়তো তোর মনটাও ভালো থাকবে। তোমার কি মনে হয় বাবা, আমি সবসময় মনের দুঃখে এদিক ওদিক ঘুরে বেড়াই? যেটা সবসময় চোখের সামনে দেখছি সেটা তো মনে করার কিছু নেই। তুমি একটা কি কাজের কথা বলছিলে? মিস্টার দেশপান্ডে একটা গাড়ির শোরুম খুলেছেন, ওই শোরুমটা দেখাশোনার জন্য উনি আমাকে তোর কথা বলেছেন। দেশপান্ডে আঙ্কেল, তোর যদি মনে হয় তুই করতে পারিস, আবার তোর ইচ্ছে না থাকলে নাও করতে পারিস।
বাবা, আমি এই কাজটা করব। তাহলে তুই কালকে একবার মিস্টার দেশপান্ডের সঙ্গে দেখা করে নিস। ঠিক আছে বাবা। মি আই কাম ইন স্যার? আপনি কি? আমাকে এখানে জুই ভৌমিক পাঠিয়েছেন। আমি এখানে রিসেপশনিস্টের জবের জন্য এসেছি। ও আচ্ছা আচ্ছা, তুমি এই কাজটা করতে চাও। তুমি জানো তো, আমাদের এই কোম্পানিটা একদম নতুন। তুমি ঠিকঠাক সব সামলাতে পারবে তো? পারবো স্যার, আপনি আমার ওপর ভরসা করতে পারেন। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সত্যিই কাজটা করতে পারবে। ঠিক আছে, ইউ আর কামিং। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ বলার দরকার নেই, নিজের কাজটা মন দিয়ে করো। স্যার, আমি খুব মন দিয়ে কাজ করব। তাহলে ঠিক আছে, তুমি কালকেই জয়েন করবে। এখন আসতে পারো। ওকে স্যার। এ কি, এই মেয়েটি এখানে কি করছে? ইনি এখানে? এবার আমার কাজটা থাকবে তো? সামনে থেকে সরুন, আমি ভেতরে যাব। দেশপান্ডে আঙ্কেল, আমি ভেতরে আসতে পারি? সূর্য, মাই বয়, এসো এসো। তুমি যে আমার ডাকে এখানে আসবে আমি ভাবতেই পারিনি। বাবা বলছিল আপনার শোরুমটা দেখাশোনা করার জন্য একজনকে দরকার। একজনকে না, তোমাকে। এই শোরুমটা তৈরি করে আমি শুধু তোমার কথাই ভেবেছি। আবার এটাও ভেবেছিলাম তুমি কাজটা করবে কি না। তুমি তো খুব মুডি। না আঙ্কেল, আমি কাজটা করব। এটাই তো আমি চাই। তাহলে তুমিই বলো, তুমি কবে থেকে